আজকে একটা সোহার কাছাকাছি একটা ফর্ট আছে, এখানে আসছি। অনেক হিস্টোরিক্যাল একটা প্লেস। এখানে 1300 শতাব্দীর দিকে পর্তুগিজরা আসছিল। তারা অনেক শাসন টাসন কইরা গেছে ওমানিগো উপরে, 200 বছর শাসন করছে। তখন তাদের ক্যানন নিয়ে টিয়া এখানে ছিল, ওই সাইডে ক্যানন আছে। আর এইখানে তাদের সব সাম্রাজ্য ছিল, এখন সব খালি পড়ে আছে, ওমানি বেড়িয়ে দেখতেছে। আচ্ছা, যাই হোক, ওদিকে মসজিদ আছে একটা সুন্দর। আর ওই যে সামনে সামনে হচ্ছে সমুদ্র, এদিকে পুরা হচ্ছে সমুদ্র। আচ্ছা, যাই হোক, এটার ভিতরে ঢুকতে চাইছিলাম কিন্তু ভিতরে তালা মারা। এই দেখো, একদম পুরান দরজা, একদম আগেরকার সময়ের দরজা এগুলো। এখনো তারা এরকম করে রাইখা দিছে, এই যে। আর বলা হয় নাকি এখানে একটা টানেল আসছিল, যে টানেল দিয়া পর্তুগিজরা যখন শাসন তাদের থেকে ভাগছে, যখন তারা ওই টানেল হইয়া ভাগছে। সিক্রেট কোনো প্লেস আছে একটা এই পুরা ফর্টে। এই যে সবাই দেখো, খুবই একটা সুন্দর জায়গা। এখানে নিগিলা আসছি ফার্স্ট টাইম, নিগিলার সাথে আমিও ফার্স্ট টাইম আসছি অবভিয়াসলি। আর এইটা মেবি আমরা ধরতেছি, মেবি টানেল। এটা একদম নিচে পর্যন্ত কি গেছে জানে কে, মোবাইল পড়ে গেলে আর পাওয়া যাবে না। তারপরে অনেক অ্যাবান্ডন রুমের মতন কি যেন আছে, যেগুলো খালি খালি পড়ে রয়েছে, কিচ্ছু নাই ভিতরে। এই যে কেমন খালি, একদম খালি, যে পাখি উড়ে, মানুষে হরর মুভি করে এরকম জায়গা বাচ্চা বাচ্চা, একদম পাখি উড়ে উড়ে জানা নিগিলে হরর মুভিতে এরকম কান। আর যে কবুতর কবুতরে ঘুমাইতেছে, এই আর কি। নাইস, সুন্দর জায়গা একটা। এটা একদম বাসার কাছেই, অথচ নিগিলা কখনোই আসে না এখানে। তারপরে হচ্ছে আমার শ্বশুরও কোনো সময় দিকে আয় না, সবসময় রাস্তার পাশ দিয়ে গেছে। জানি যে মনে করছে যে ঢোকা যাইবে না এদের ভিতরে মনে হয়। পরে আজকে একজন পুলিশ না সিকিউরিটি আসছিল, সিকিউরিটি গার্ডে কইছি যে আমরা 2জন আসছি, বল ঠিক আছে চল ঢুকো, কোনো সমস্যা নেই। পরে ঢুকে গেলাম, ঢুকে দেখতেছি সুন্দর একটা বাতাস। এটা একটা ওমানের রেয়ার জিনিস, ঠান্ডা বাতাস। ঠান্ডা বাতাস সব জায়গায় সবসময় পাওয়া যায় না মানে, কিন্তু আমরা পাইতেছি ঠান্ডা বাতাসটা। এই যে রুম, এই যে আলাদা আলাদা প্রাসাদের মতন, কেমন খুব সুন্দর, সুন্দর জায়গা। সবাই দেখো, রুমগুলা লক লক করা। ওই যে ওমানের ফ্ল্যাগ উঠতেছে বাতাসে, একদম সমুদ্রের পাশে এটা ফর্টটা। ওটা মেবি মিউজিয়াম। ওই যে হচ্ছে মসজিদ, সুন্দর মসজিদ, একটা বড় মসজিদ, এটা সরকারি মসজিদ অফকোর্স। আর ক্যাননটা এদিক দিয়ে দেখানো যায় না, ক্যাননটা মনে ওই সাইডে না, ওই গেট দিয়ে ঢোকা যায় ওই সাইডে ক্যানন। আমি ছবি তুলছি ক্যাননের সাথে, তোমাদেরকে ক্যাননের ছবি পাঠিয়ে দিব না। ওকে, এই হচ্ছে আজকের একটু ঘোরাঘুরি। এটা একটু পরেই বন্ধ হয়ে যাবে, আমরা একদম লাস্ট মোমেন্টে আসছি। অনেক টুরিস্টরাই জানা নাই যে এটার লোকেশন। আমরা সিক্রেটলি বের করে ফেলছি এবং বের করে আমরা ঘুরতেছি। ওদিকে কি, চলো দেন এটার ভিতরে ঢুকবো। এটা একদম ফার্নিশ করা ভিতরে, জানি ভিতরে যেন কিছু একটা আছে, ঢুকতে হবে এটার ভিতরে। এই যে যাচ্ছি তো যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি। এই দেখো সবাই, কত সুন্দর স্ট্রাকচার দেখছো, একদম এগুলো একদম ওই সময়কার, মানে স্ট্রাকচারগুলো দেখে বোঝা যায় এগুলো এখনকার সময় ডিজাইন করা না। ওগুলো কিনে, এগুলো কাঠ নাকি, এগুলো কাঠ, হেভি কাঠ। বাবা কী ধরনের টিকটিকি, এটাও মনে হয় 200 বছর ধরে জীবিত একটা টিকটিকি, এখনও তার প্রহর গুনছে। তাকে ছেড়ে পর্তুগিজরা চলে গেছে।
এই যে এটা মেবি খোলা, টান দিলে খুলতে পারবো। থাক, লাগিয়ে রাখছে, খুলে লাভ নেই। আমরা তাদের আইনের পরিপন্থী কাজ করব না, আমাদেরকে সেটা ঢুকতে দিছে এই চিন্তা করে। এই যে এখানে মনে হয় কোনো কিছু ছিল না এগুলা, হ্যাঁ ডিস্ট্রয়েড হয়ে গেছে এগুলা, এখানে কিছু একটা ছিল। বিশাল বড় এরিয়া। এটা মনে মসজিদ। কোনটা? এই যে এই রুমটা যেটা লক। হ্যাঁ এই যে, আচ্ছা রাইট, এটা মসজিদ হবে, এই যে পশ্চিম সাইড। রাইট রাইট, এটা নিগিলা এক্সপ্লোর করে বের করছে। অশেষ ধন্যবাদ নিগিলাকে, নিগিলা এহসানকে। ঠিক হচ্ছে, এটা খোলা যায় না, ভিতর থেকে লাগানো। ওয়াও নাইস বাতাস, অনেক সুন্দর বাতাস দিতেছে। ও এই ওমানিরা যাইতে যাইতে গেছিল, পরে আমার ঘরে দেখছিলাম না, আবার এদিকে আইতেছে, দেখছি যে না এদিকে এক্সপ্লোর করার মতন জায়গা আছে। আচ্ছা এই হচ্ছে ওমানির কথা কইতেছি। চিন্তা করি একসময় এখানে কত সোল্ডাররা ছিল, হ্যাঁ এদিক ওদিক সোল্ডাররা থাকতো তাদের সুসজ্জিত অস্ত্র নিয়ে। কোথায় আজ তারা? কোথায়? কেউ নাই। এই যে কত সুন্দর, এইখানেও ওঠা যায়। এটা একদম নতুন করছে, এই জন্য একদম ফ্রেশ, দেখেই মনে হয় নতুন করছে। হ্যাঁ হ্যাঁ, পুরো বিল্ডিংটাই নতুন। আই হোপ, মানে আই গেস সব মোটামুটি দেখা শেষ, যেগুলো সাথে বন্ধ ছিল ওগুলো বাদে। এইটার ভিতরে কি দেখতে চাইছিলাম, বাট এটা ওই যে দরজাটা দেখাইলাম হেভি দরজা, ওইটা বন্ধ তালা দিয়া, এটা বন্ধ আছে। অ্যান্ড এই তো সুন্দর সুন্দর জায়গা। এটার ভিতরে কি আছে দেখার ইচ্ছা ছিল। এটাও মেবি কোনো টানাল টানাল টাইপের হবে কিছু একটা, এটা আলাদা করে একদম বন্ধ করে রাখছে। আমি সেই সময়কার মানুষের ঘ্রাণ পাচ্ছি, তারা এদিকে সেদিকে আঁকা বাঁকা করে হাঁটতেছে, এক একটা সংবাদ রাজাকে প্রেরণ করতেছে, কীভাবে ওমানিদেরকে আরও শাসন করা যায় এই ধান্দায় আছে। তারা আজ কেউ নাই। আমি কথা বলতেছি 700 বছর আগের কথা। 700 বছর আগে এইখানে পর্তুগিজরা ছিল, যেটা আমি ভিডিও শুরুতেই বলেছিলাম। এবং এই যে আমি এবং নিগিলা আজকে সেই জায়গাটাকে ভিজিট করতে আসছি, তাই না? এখন এটার ভিতরে গিয়ে দেখবো ভিতরে কি আছে। যাওয়া যাবে? হোয়াট ডু ইউ থিঙ্ক? এই যে কেমন টানেল, একদম ভিতরে কিচ্ছু দেখা যায় না, পানি আছে। এখানে একজন পুলিশ বসা, মানে সিকিউরিটি গার্ড বসা এটার ভিতরে। আর এটা কি? এটা মনে হয় পানি টানি খায়, ফ্রেশ পানি। এই যে, আর এটা হচ্ছে টয়লেট। টয়লেট আগেকার না, কলা টয়লেট এখনকার সময়ের। এটার ভিতরে কি ঢোকা যায়? এটার ভিতরে ঢোকা যায় না, এর ভিতরে ঢোকা যায় না। এই যে ভিতরে, হ্যাঁ ভিতরে অফিস টাইপের কিছু। এখন তো ওয়ার্কিং টাইম শেষ, সো এখন কাজ টাজ করে চলে গেছে কিছু একটা। সো এই হচ্ছে টোটাল এরিয়াটা। আমরা ওইখানে পর্যন্ত গিয়েছিলাম, আর ওই সাইডটা হচ্ছে সমুদ্র। এ হচ্ছে আজকের ঘোরা। থ্যাংক ইউ সবাইকে আমাদের সাথে থাকার জন্য শেষ পর্যন্ত। আপনাকে ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল উইচ ইজ ডাজন্ট এক্সিস্ট।